দিই দেখি। তাহলে জার্নাল এন্ট্রি যেটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015-এ পড়েছে, দেখো। রহিম ডকইয়ার্ড ইজ এ বোট রিপেয়ার ইয়ার্ড। রহিম ডকইয়ার্ড একটি প্রতিষ্ঠানের নাম, এদের কাজ হলো নৌকা রিপেয়ার করে দেয়। 2015 সালের নভেম্বর মাসে দ্য ফলোইং ট্রানজেকশনস, নিচের লেনদেনগুলো ওয়ার অকার্ড মানে সংগঠিত হয়েছিল। নভেম্বর মাসের 1 তারিখ পেইড রেন্ট মানে ভাড়া পরিশোধ করা হলো ফর দ্য মান্থ, ওই মাসের জন্য টাকা 16,000। বলো ফারজানা, তাহলে যাবেটা কি হবে? ভাড়া পরিশোধ করলে তাহলে একটা খরচ হয়েছে, খরচটার নাম কি? রেন্ট এক্সপেন্স, ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট, কারণ আমরা জানি যে কোনো খরচ হলে খরচের নামটাই ডেবিট। যে কারণে টাকাটা চলে যাবে ওই খরচটার নামটাই ডেবিট। আর সবসময় ক্যাশ টাকা চলে গেলে ক্রেডিট, ক্যাশ টাকা আসলে হলো ডেবিট। রেন্ট এক্সপেন্স হলো ডেবিট আর ক্যাশ টাকা ক্রেডিট। আচ্ছা, তো এখানে রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ টাকা ক্রেডিট, জাস্ট 16,000 টাকা। সো তোমরা যদি এক্সপ্লানেশন লিখতে বলো তাহলে যেভাবে ভাষাটা পরীক্ষায় লিখবে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। কি লিখবে আশিকুর রহমান? এক্সপ্লানেশন জাস্ট টু রেকর্ড, লিপিবদ্ধ করতে। কি লিপিবদ্ধ করবে? পেমেন্ট অফ রেন্ট বা রেন্ট এক্সপেন্স পেইড। হ্যাঁ, টু রেকর্ড রেন্ট এক্সপেন্স, ভাড়া খরচকে লিপিবদ্ধ করতে। আর কিচ্ছু লিখতে হবে না, দ্যাটস ইনাফ। বিকজ যে পারপাসে তুমি টাকাটা ব্যয় করেছো সেই পারপাসটা লিখে দেখালেই হবে, আর কিচ্ছু লিখতে হবে না। তাহলে প্রত্যেকটা ব্যাখ্যা আমি আজকে লিখে লিখে করে দিচ্ছি। দেখো, 2 তারিখে, নভেম্বরের 2 তারিখে বলা হয়েছে মেড বা পেইড, একই কথা। এখানে মেড হবে কারণ মেড রিপেয়ার মানে রিপেয়ার করা হলো। অ্যান্ড সেন্ট বিল, এবং একটি বিল পাঠিয়ে দেওয়া হলো 28,000 টাকার, ফর সার্ভিস রেন্ডার টু মুন লিমিটেড। মুন লিমিটেডের কে আমরা একটি কাজ করে দিয়েছি। মনে রাখবে, তুমি যে প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কাজ করছো, প্রতিষ্ঠানের নাম উপরে উপরে লেখা আছে রহিম ডকইয়ার্ড। এই প্রতিষ্ঠানের ম্যানেজার ভাবতে হবে আমাদের। তো আমাদের প্রতিষ্ঠান একটি রিপেয়ার করেছে, রিপেয়ার মানে মেরামত করে দিয়েছে 28,000 টাকার। অ্যান্ড সেন্ট বিল, একটি বিল পাঠিয়ে দিয়েছে, তার মানে আমাদেরকে টাকা দেয়নি। যদি টাকাই দিত তাহলে আর তার কাছে বিল পাঠিয়ে দিতাম না, কাকে? সে মন লিমিটেডের কাছে আমরা টাকা পাবো। তো ভবিষ্যতে আমরা টাকা পাবো, এটিকে আমরা ইংলিশে কি বলবো বলো? অ্যাকাউন্ট পেবল। আমরা পাবো অ্যাকাউন্ট পেবল, রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। হ্যাঁ, RECEIVEABLE, হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, রিসিভেবল RECEIV। ও আবার ই লিখে ফেলেছে তো একটু। আচ্ছা, রিসিভেবল, হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর ক্রেডিট কোনটা? কেন টাকা আমরা পাবো? প্রত্যেকটা লেনদেনে একটি কারণ আছে, আয় এবং ব্যয়ের। কারণ আমরা রিপেয়ার করে দিয়েছি, একটা সেবা দিয়েছি। তাহলে ক্রেডিট কোনটা হবে বলো? সার্ভিস, রেভিনিউ। সার্ভিস রেন্ট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ এর বাংলা অর্থ হলো সেবা আয় হিসাব ক্রেডিট। সার্ভিস রেভিনিউ এর বাংলা কি বলো? সেবা আয় হিসাব ক্রেডিট। কত টাকা? 28,000 টাকা। পরীক্ষায় যেভাবে প্রেজেন্টেশনটা করবে আমি ঠিক সেভাবে আজকে করে দিচ্ছি। 28,000। এখানে কিন্তু ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটা কি লিখবে? জাস্ট টু রেকর্ড, লিপিবদ্ধ করতে। কি লিপিবদ্ধ করবে? টু রেকর্ড সেবা আয়। সার্ভিস, সার্ভিস রেভিনিউ। আর কিছু লিখতে হবে না। হ্যাঁ, যদিও শব্দটা হবে, হ্যাঁ, সেবা আয়, কিন্তু বকেয়া সেবা আয়, মানে টাকাটা ভবিষ্যতে পাবো। ঠিক আছে, এই কারণে অ্যাকচুয়াল নামটা হওয়া উচিত ছিল টু রেকর্ড, হ্যাঁ, বকেয়া, যেটাকে আমরা বলছি সার্ভিস রেভিনিউ বটে, কিন্তু টাকাটা তো এখনই গ্রহণ করি নাই, ভবিষ্যতে নেব। অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ হতে পারে, বকেয়া সেবা আয়কে এগুলো লিপিবদ্ধ করে। আরো সংক্ষেপে, প্রত্যেকটা ট্রানজাকশনই প্রতিষ্ঠানটা আয় এবং ব্যয়, এটা একটা সেবা আয়কে লিপিবদ্ধ করে। আয়টা এখনই পাই নাই, ভবিষ্যতে পাবো। এখনই পেলে ক্যাশ টাকা ডেবিট, ভবিষ্যতে নিলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। স্পষ্ট করে লেখা আছে রিপেয়ার্স অ্যান্ড সেন্ট বিল, বিল পাঠিয়ে দিচ্ছি মানে উই ডিড নট টেক এনি মানি টিল নাও, আমরা এখনো পর্যন্ত কোনো টাকা গ্রহণ করি নাই। এরপর নভেম্বরের 7 তারিখে রিসিভড মানে গ্রহণ করা হলো অ্যান ইনভয়েস, একটি চালান। চালান যেখানে জিনিসের পরিমাণ লেখা আছে, জিনিসের মূল্য উল্লেখ করা আছে। ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ম্যাগাজিন,
একটা চালান আমরা গ্রহণ করলাম, বিজ্ঞাপনের চালান, একটি ইন ম্যাগাজিন, একটি পত্রিকা বিজ্ঞাপনের চালান আমরা গ্রহণ করলাম, একটা কস্ট অফ টাকা 2000। মানে আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি 2000 টাকা ব্যয়, এবং বিজ্ঞাপন কোম্পানি আমাদেরকে একটি ইনভয়েস বা চালান দিয়ে গেল। তার মানে আমরা টাকা দিতে পারি নাই, বিধায় আমাদেরকে একটা নোট লিখে দিয়ে গেল। পেমেন্ট টু বি মেড, যে টাকা পরিশোধ করা হবে, পেমেন্ট টু বি মেড, পরিশোধ করা হবে উইদিন 30 ডেজ, 30 দিনের মধ্যে টাকাটা আমরা পরিশোধ করব। কিন্তু এটি আমাদের জন্য আয় নাকি ব্যয়? নভেম্বর 7 তারিখ ব্যয়। ব্যয়। একটা খরচ, খরচটা সবসময় ডেবিট, টাকাটা এখন দিলে টাকা ডেবিট, এখন না দিয়ে ভবিষ্যতে দিব আমরা, তাই না? তাহলে জাবেদাটা কি হবে, কে বলতে পারবে? বলো। স্যার অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টিজমেন্ট এক্সপেন্স। এই খরচটার নাম হলো অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, মানে বিজ্ঞাপন খরচ ডেবিট। আর ক্রেডিট কোনটা, সেটা কে বলবে? অ্যাকাউন্টস পেয়েবল। অন পেয়েবল। দেখো, আমরা পাবো অ্যাকাউন্ট রিসিভেবল, আমাদের কাছে কেউ টাকা পাবে, আমাদের কাছে কেউ টাকা পাবে বা আমরা ভবিষ্যতে দিব, এটাকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল বলে থাকি। যদিও এটা বকেয়া বিজ্ঞাপন খরচও যদি কেউ লেখে, বিজ্ঞাপন খরচ ডেবিট, বকেয়া বিজ্ঞাপন খরচ ক্রেডিট, সেটিও কারেক্ট। যদি এমন লিখতে চাই তাহলে এখনো অ্যাডভার্টাইজমেন্ট। তবে তোমাদের শেখার সুবিধার্থে ভবিষ্যতে দিতে হবে, এটিকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল নামে লিখে রাখি, পাওনাদার, আমরা দায়ী আছি, SACOUNT, অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার। কত টাকা? 2000 টাকার একটি বিজ্ঞাপন খরচ আমরা করেছি, বাকিতে। ক্লিয়ার বিষয়টা সবার কাছে? ব্যাখ্যা কি লিখবে? টু রেকর্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, মানে একটি বিজ্ঞাপন খরচকে লিপিবদ্ধ করে, ওয়েদার ইট ইজ অন অ্যাকোরাল বেসিস আর ক্যাশ বেসিস, যাই হোক না কেন, নগদে করো আর বকেয়ায় হোক। তাহলে ব্যাখ্যাটা কি লিখতে হবে? টু রেকর্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। বুঝতে পারছো? সহজ ভাষা। অ্যাকচুয়াল লেখা লিখতে গেলে তোমাদের কষ্ট হতে পারে, এ কারণে আমি একটু সহজ করে দিয়েছি। জাবেদার মূল কথাই হলো ইউ নিড টু রাইট ডাউন, ইউ শুড রেকর্ড, রেকর্ড মানে লিপিবদ্ধ করতে হবে। জাবেদার মূল কথা হলো লিপিবদ্ধ করা। স্যার নভেম্বর টু রেকর্ড না দিয়ে ডাইরেক্ট লিখলে হবে না? নো 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 নো, ডিরেক্ট হবে না। টু রেকর্ড মানে লিপিবদ্ধ করতে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, বিজ্ঞাপন খরচকে লিপিবদ্ধ করতে। এরপরে 10 তারিখে দেখো, নভেম্বর 10 তারিখ, মেড রিপেয়ার্স। রিপেয়ার মানে রিপেয়ার, এই ডকইয়ার্ডের কাজই তো হলো বোর্ড রিপেয়ার করে দেয়, মানে বোর্ডগুলো মেরামত করে দেয়। সো মেড রিপেয়ার্স মানে মেরামত করা হলো, অ্যান্ড কালেক্টেড এবং সংগ্রহ করা হলো ইন ফুল অফ টাকা 23,000, 23,000 টাকা নগদে নিয়ে গ্রহণ করা হলো। বলো কি হবে দেখি? আব্দুল্লাহ শেখ এবং আশিক সর্দার, তেইশ হাজার স্যার টাকা ক্যাশ দেবি। হ্যাঁ, ক্যাশ ডেবিট, তাই না? আর ক্রেডিট কোনটা? সার্ভিস রেভিনিউ। হ্যাঁ সার্ভিস রেভিনিউ স্যার। দেখো, তাহলে যখন টাকা নিব তখন নিশ্চয় আয় হচ্ছে, আয় ক্রেডিট। যখন টাকা চলে যাবে তখন নিশ্চয় ব্যয় হচ্ছে, ব্যয়টার নাম সবসময় ডেবিট হয়, ব্যয়ের টাইটেলটা ডেবিট হয়। আর আয়ের টাইটেলটা সবসময় ক্রেডিট হয়। আয়ের টাইটেলের মধ্যে রয়েছে সার্ভিস রেভিনিউ, হ্যাঁ, ক্যাশ টাকা ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, 23,000 টাকা। তাহলে ব্যাখ্যাটা আশা করি বুঝতে পারছো, জাস্ট টু রেকর্ড সার্ভিস রেভিনিউ, এভাবে নিজেরা লিখে নিবে। আমি জাস্ট দ্রুত অ্যান্সার গুলো ঠিক করে দিচ্ছি, ওকে? নভেম্বর 24 তারিখ, পড়ো, পড়ে একজন দেখি, করো দেখি। পারো কিনা? রিসিভ চেক ফর Receive টাকা। a check for টাকা 22,000 repairing collection of receivable of November 2। নভেম্বর 2 তারিখে যে সেবা প্রদান করে যে বকেয়া মানে প্রাপ্য যে টাকাটা ছিল, ওইখান থেকে 22,000 টাকা রিসিভ করা হয়েছে নভেম্বরের 24 তারিখে। হ্যাঁ, এই মুহূর্তে রিসিভ মানে গ্রহণ করা হলো একটি চেক 22,000 টাকা। মনে রাখতে হবে, চেক পেলে ক্যাশ টাকার সমতুল্য। কেউ যদি চেক দেয় তাহলে বুঝতে হবে ওটা নগদ টাকায় পেলাম, তাহলে চেককে আমরা নগদের সমতুল্য বলছি। রিপ্রেজেন্টিং মানে এটা উপস্থাপন করছে ওই কালেকশন, সেই সংগ্রহ অফ দ্য রিসিভেবল, যেটাকে আমরা পেতাম নভেম্বরের 2 তারিখে। দেখো, নভেম্বরের 2 তারিখে আমরা এখানে লিখে রাখছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল,
মানে দেনাদার আমরা টাকা পাবো 28,000, সেখান থেকে আজকে 22,000 টাকা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে চেক পেলে ক্যাশ টাকার সমতুল্য জাবেদা কি হবে তাহলে বলো? ক্যাশ টাকা ডেবিট, ক্যাশ ক্রেডিট কোন? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট হ্যাঁ, রিসিভেবল এটা ক্রেডিট। কোনো কারণ এতদিন বলছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ আছে 28,000 টাকা, ওই ব্যক্তি যদি এখন 22,000 টাকা পরিশোধ করে দেয় তাহলে এই সম্পদ, একটা সম্পদ কমে যাবে কিন্তু আরেকটা সম্পদ বাড়লো, ক্যাশ টাকা বাড়লো কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল নামে যে সম্পদ এটা কমে গেল। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল জার্নাল। এই ধরনের এন্ট্রি কিন্তু না বুঝতে পারলে কিন্তু হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বুঝতে পারবে না। বোঝাতে পারছি? 22,000 টাকা। জি স্যার। সো এরপরে দেখো 25 তারিখে, নভেম্বরের 25, মেইড রিপেইড, রিপেইড মানে পুনরায় পরিশোধ করা হলো, টাকা 40,000 কালেক্টেড, টাকা 22,000 ক্যাশ, মেইড রিপেইড, টাকা 40,000 কালেক্টেড, টাকা 22,000 ক্যাশ, ব্যালেন্স ডিউ উইথিন 30 ডেজ। একটু কম্পোজ মিসিং হয়েছে এখানে, ঠিক আছে, এটি কোনো সেন্টেন্স হয়নি। ঠিক আছে, ব্যালেন্স ডিউ, আচ্ছা মোট 40,000 টাকা, কালেক্টেড টাকা 22,000 ক্যাশ, যার মধ্যে 22,000 যদি কালেকশন করি, আচ্ছা মেইড রিপেইড না, এটা রিপেয়ার। কি হবে শব্দটা? আর ই পি এ আই রিপেয়ার। আর, রিপেয়ার মানে মেরামত করা হলো 40,000 টাকার, এই ভাষাটা হলে হতো। যেহেতু এই প্রতিষ্ঠানের কাজই হলো নৌকা মেরামত করে দিয়া, বোট রিপেয়ার করা, মেইড রিপেয়ার মেরামত করা হলো 40,000 টাকার, যার মধ্যে কালেক্টেড টাকা 22,000 ক্যাশ, তাৎক্ষণিকভাবে নগদ টাকা পেলাম 22,000, ব্যালেন্স মানে উদ্বৃত্ত টাকা, ডিউ মানে বকেয়া থাকলো আরো 30 দিন, তাহলে বকেয়ার অনেকগুলো জিনিস। ডিউ মানে বকেয়া, ক্রেডিট মানে বকেয়া, অ্যাকুরাল মানে বকেয়া। বুঝতে পারছো সবাই? এসিসি আর ইউএল, অ্যাকুরেল মানে বকেয়া, ডিউ মানে বকেয়া। আবার একটা কি বলেছে বলো? ক্রেডিট মানে বকেয়া, ক্রেডিট পারচেস মানে ধারে বা বকেয়া। এই যে শব্দগুলো অতিরিক্ত, এগুলো বুঝতে হবে। অন অ্যাকাউন্টও বকেয়া না স্যার? অন অ্যাকাউন্ট মানে বাকিতে, ঠিক আছে। তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে। যাই হোক, তো যেমনটি বলছিলাম 40,000 টাকার রিপেয়ার করে দিয়ে 22,000 টাকা নগদ পাচ্ছি, তাহলে এই মুহূর্তে ম্যানেজার হিসেবে 22,000 টাকা ক্যাশ টাকা পেলাম ডেবিট, বাকি 18,000 টাকা ভবিষ্যতে নিব, ব্যালেন্স ডিউ মানে বাকি টাকা বকেয়া রয়েছে 30 দিন পর্যন্ত, ভবিষ্যতে পাবো, এটার নাম কি বলো? অ্যাকাউন্ট রিসিভেবল। ক্যাশ টাকা ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। বলো ক্রেডিট কোনটা? সার্ভিস সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বুঝতে পারছো বাকিরা? সে তো ভালো যাবে পারছে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বুঝতে পারছো? 40,000 টাকার সেবা দেওয়া হলো, যার মধ্যে 22,000 টাকা এই মুহূর্তে গ্রহণ করলাম ক্যাশ টাকা ডেবিট, 18,000 ভবিষ্যতে নিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, 22,000 প্লাস ডেবিট 18,000, আর দুইটা মিলে ক্রেডিট 40,000 টাকা সার্ভিস। নভেম্বরের 25 তারিখ ছিল এটা। আরো দুটো ট্রানজেকশন আমাদের হাতে বাকি আছে। একটু হলো নভেম্বরের 28 তারিখে, একটু পরে যাকে ধরি সবাই বলুক তাহলে ভালো হবে। আব্দুল্লাহ শেখ বলো দেখি, 28 তারিখ। Sent check in payment of the liability occurred in November 7. ইনকার্ড মানে যা সংগঠিত হয়েছিল নভেম্বরের 7 তারিখে। ইনকার্ড মানে সংগঠিত হয়ে হুম, হওয়া। হ্যাঁ, সেন্ট মানে পাঠানো হলো, চেক, একটি চেক। তাহলে আমরা দিয়ে দিচ্ছি ইন পেমেন্ট, পরিশোধ বাবদ, অফ দ্য পরিশোধ লায়াবিলিটি, একটি দায় পরিশোধ পরিশোধের বাবদ। জন্য। যে দায়টা ইনকার্ড সংগঠিত হয়েছিল নভেম্বরের 7 তারিখে, যে দেনা সংগঠিত হয়েছিল, সেই দেনাটা আজকে চেক পরিশোধ করে দিলাম। বলো তো নভেম্বরের 7 তারিখে কয় টাকা দেনা সংগঠিত হয়েছিল বা দায় 2,000 সংগঠিত টাকা। 2,000 টাকা। হয়েছিল? সেই 2,000 টাকা আজকে আমরা পরিশোধ করে দিচ্ছি, দেখো। হ্যাঁ, চেকে দিয়ে দিচ্ছি, চেক দিলে ক্যাশ টাকার সমতুল্য, ক্যাশ টাকা চলে যাচ্ছে। তাহলে ডেবিট কোনটা আর ক্রেডিট কোনটা বলো? অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ টাকা চলে গেলেই ক্যাশ ক্রেডিট, কিন্তু যাকে টাকা দিচ্ছি তার নাম লিখে রেখেছিলাম এই যে 7 তারিখে, অ্যাকাউন্টস পেয়েবল, আগে বলেছিলাম দায়ী আপনার কাছে, এখন সেই দেনাটা সত্যিই পরিশোধ করে দিচ্ছি আমরা এখানে। হ্যাঁ, অ্যাকাউন্টস, দুঃখিত, কন্ট্রোল জেড, নভেম্বর 28 তারিখ, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট,
অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ টাকা ক্রেডিট। কত টাকা? 2000 টাকা বিজ্ঞাপন খরচ বকেয়া ছিল, যেটা পেইড হয়ে গেল। আর কিছু জার্নাল বাকি আছে, এটা একবারে সহজ। ঠিক আছে, সুদীপ্ত কুণ্ডু বলো দেখি, 30 তারিখ। আপনার উইথড্র টাকা 12,000 ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে 12,000 টাকা উত্তোলন। উইথড্রিউ মানে উত্তোলন করলো, উইথড্র মানে উত্তোলন, আর উইথড্রিউ মানে উত্তোলন করলো 12,000 টাকা ফর পার্সোনাল ইউজ। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করলে জাবেদা কি হবে বলো? ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। আচ্ছা, তো বুঝতেই পারছো, মালিক প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিলেই তার জন্য উত্তোলন হিসাবকে ডেবিট করতে হয়। অর্থাৎ ড্রয়িংটা ডেবিট, WINGS, ড্রয়িংস ডেবিট, আর ক্যাশ টাকা মালিক যা নিবে সেটা ক্রেডিট, ক্যাশ টাকা ক্রেডিট। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে 12,000 টাকা তুলে নিবে। তাহলে এটি ছিল একটি স্বয়ংসম্পূর্ণ উত্তর। যারা ভালো বুঝতে পারোনি আবারও রেকর্ডিংটা দেখবে, অবশ্যই ক্লাস শেষটা দিয়ে দিব তোমাদের। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কে যাচ্ছি। প্রবলেম 8 আর 9 ব্রেকের পরে সলিউশন বলতে লাইন আমি কেটে দিচ্ছি, তোমরা আবার এখনই জয়েন করবে 2 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, আমি আবারও বলছি, জি স্যার। জাস্ট জয়েন।